হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি একদম দারুণ একটা ভিডিও নিয়ে। কারণ আজকে দেখাবো হাতার ফর্মা কাটিং। এই একটা মাত্র হাতার ফর্মা কেটে আপনি যত রকমের ড্রেস আছে সব রকমের ড্রেস তৈরি করতে পারবেন। সব রকমের ড্রেসে হাতা তৈরি করতে পারবেন। মানে গ্লাস হাতা, হাফ হাতা, থ্রি কোয়ার্টার হাতা, ফুল হাতা, সব রকম হাতা। তো এটা হচ্ছে একদম নর্মালি সিম্পল হাতা। এই একবার মাত্র ড্রয়িং করে কেটে নিয়েছি, জাস্ট এইটা থেকে সব রকম আমি হাতা কাটি। তো আপনারাও আমি যেমন ভাবে কাটছি তেমন ভাবে কেটে নেবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র বড়দের জন্য, ছোটদের জন্য অন্যরকম ফর্মুলা। তো এই হচ্ছে হাতাটা, এখানে সামনের পার্ট পেছন পার্ট দুদিকের জন্যই আছে, মানে তালপাট শেপের মতো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি পেপারে করলাম কারণ পেপারটা আমার থেকে যাবে। যদি কাপড়ে করতাম তাহলে কাপড়টা কুঁচকে যেত বা এদিক ওদিক চলে যেত, সেই কারণে আমি পেপারটাই করে দেখাচ্ছি। এবারে তো এখানে এটা আমি দুভাঁজ করে একটা পেপার নিয়েছি। দেখুন, এটা হচ্ছে আমার জোড়া দিক, হাতের সাইডটা হচ্ছে জোড়া দিক আর এদিকটা হচ্ছে ছাড়া দিক। তো উপর দিক থেকে আমি ড্রয়িংটা শুরু করব। উপরের দিকে একদম একটা স্ট্রেট লাইন টানছি। এবার এই হাতাটা যে তৈরি করবো, হাতাটা ঝুল নিচ্ছি, হাতার ঝুল রাখছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি বলে এই নাই যে সব রকম হাতা আমার 12 ইঞ্চি করতে হবে। এখন 12 ইঞ্চি রাখছি, বাকি যে যেমন হাতার লেন্থ রাখতে চাই, মানে হাতার ঝুল করতে চাই তেমন ভাবে করতে পারে এই ফর্মা দিয়েই। ঠিক আছে, তো এর ঝুলটা নিচ্ছি আমি 12 ইঞ্চি। এই দাগ থেকে 12 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 12, এদিকেও 12তে দাগ দিচ্ছি। এবার এই দুটো দাগে স্কেল বসিয়ে একটা লাইন টানছি। এবার এই জোড়া দিক থেকে 10 ইঞ্চিতে দাগ দিব। এখানেও একই রকম, এই জোড়া দিক থেকে 10 ইঞ্চিতে দাগ দিব। এখানে জোড়া দিক থেকে 10 ইঞ্চিতে দাগ দিলাম। এবারে এদিকেও এখান থেকে 10 ইঞ্চিতে দাগ দিতে হবে। এবার এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিচ্ছি। তো এখানে আমি 12 ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়াটা নিয়েছি 10 ইঞ্চি। বারো ইঞ্চি আর এটা হচ্ছে 10 ইঞ্চি। এর ওপর থেকে 4 ইঞ্চি নিচে দাগ দিতে হবে, এটা সবার জন্য। এই হাতাটা যে করছি এটা সবার জন্য। তো সবার জন্য একই মাপ, ওপর থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এবার এটা একটা লাইন তৈরি করছি। এটা এখান থেকে একদম ম্যাচ করবো না, এখানে অর্ধেক অব্দি এতটার মতো ম্যাচ করছি, মানে অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বেশি। তাহলে এটা হচ্ছে 4 ইঞ্চি, 4। এবারে এখান থেকে 2 ইঞ্চি ভেতরে যেতে হবে সবার জন্য। তো এখান থেকে আমি 2 ইঞ্চি ভেতরে দাগ দিচ্ছি, এই যে দাগটা আছে এই দাগ থেকে 2 ইঞ্চি ভেতরে। সব থেকে নিচে যে এটা আমি ঝুলের মাপটা নিয়েছি, এখানে নিতে হবে মোহরির মাপটা। মোহরির মাপ আমি একটা ফিক্স নিচ্ছি, 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এবারে এখান থেকে আবার 2 ইঞ্চি ভিতরে দাগ দিচ্ছি, এটা যেমন 2 ইঞ্চি দিলাম এটাও একই রকম 2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিচ্ছি। এটা হলো 2 ইঞ্চি আর এটা হলো 6 ইঞ্চি। এবার এই দুটো দাগ আর এই দুটো দাগ ম্যাচ করে নিতে হবে এরকম ভাবে। ভেতরের দাগ ম্যাচ করছি, আর এই হচ্ছে বাইরের দাগ, এই বাইরের দাগ ম্যাচ করছি। এবারে এই দাগ এখানের দাগ আর এই যে এখানের দাগ, মানে জোড়া দিকে শুরুর দাগ, এখান থেকে আমি হাতাটা শুরু করেছিলাম। তো এই দাগ আর এই দাগ ম্যাচ করতে হবে, সেটা আমি স্কেল বসিয়ে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। এবারে এখানে যে লাইনটা হলো সেই দাগের মিডিল বের করতে হবে। তাহলে সম্পূর্ণ দাগটার মিডিলে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে এই যে এখান অব্দি এরকম ভাবে ফিতেটা ভাঁজ করে নিলাম। এবার এর মিডিলটা বের করে নিচ্ছি, এই হলো মিডিল। এবারে এই দাগ আর এই দাগের মিডিল বের করতে হবে, এরকম ভাবে রাখছি, রেখে এটার আবার মিডিল বের করে নিচ্ছি। প্রথমে কি করলাম, এই দাগ আর এই দাগ ম্যাচ করলাম, তারপরে এই দুটো দাগের এটা হচ্ছে মিডিল বের করলাম। এবারে এই মিডিলের দাগ আর এই দুটো দাগের মিডিল হচ্ছে এইটা, মানে এই দাগ থেকে 2 লাইন ওপরে আর এই দাগ থেকে 2 লাইন নিচে দাগ দিতে হবে। এবারে ফিতাটা রাখবো কি করে, যেমন ভাবে লাইনটা গেছে তেমন ভাবে ফিতাটা রাখতে হবে। দেখুন
এই যে আমি দেখুন ধরুন 3 থেকে নিয়েছি। তো এই হলো 3 এর দাগটা, 3 এর যে লম্বা করে দাগটা আছে সেই দাগটা আর এই যে এখানে কালির দাগটা একদম ম্যাচ হয়ে গেছে। এবারে এই দাগ থেকে 2 লাইন উপরে একটা দাগ দিচ্ছি। এই হলো 2 লাইন উপরে। এবারে এই দাগ থেকে 2 লাইন নিচে দাগ দিতে হবে। তো এটাও একই রকম। মানে এই পেপারের দাগ আর এই যে ফিতার দাগ যাতে ম্যাচ হয়। এরকম ভাবে রেখে 2 লাইন নিচে দাগ দিচ্ছি। হয়ে গেল। এবারে এই যে এই দাগটা আছে এখান থেকে 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে। এরকম ভাবে একদম গোড়া থেকে ফিতে রাখছি। দেন 1.5 ইঞ্চি মানে শুধুমাত্র 6 লাইন। এখান থেকে শুরু থেকে 6 লাইন ভিতরে একটা দাগ দিলাম। এবারে এই দাগটাকে এর সঙ্গে ম্যাচ করতে হবে, তারপরে এর সঙ্গে ম্যাচ করতে হবে। আগে এটা এরকম ভাবে ডট ডট করে দাগ দেওয়া যেতে পারে, এরকম ভাবে, তারপরে এরকম ভাবে। তো এখানে এই স্কেলটা দিয়ে আমি পুরো শেপটা দিয়ে দেখাবো। দেখুন এই যেখানে 1.5 ইঞ্চি ভেতরে দাগ দিয়েছিলাম সেখানে 20 ইঞ্চি মতো 20 ইঞ্চিতে ম্যাচ হয়েছে। এই যে গোল স্কেলটা আছে এই জায়গাটা 20 ইঞ্চিতে ম্যাচ হয়েছে, আর এইখানটায় যেখানে আমি 2 লাইন উপরে গেছিলাম সেখানে 30 ইঞ্চিতে ম্যাচ হয়েছে। তাহলে এই দুটো, এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিতে হবে। এরকম করে একটু সামান্য নিচে আসতে হবে। নিচে আসলাম, এবারে একই রকম স্কেলটা এদিক দিয়ে দিলাম। এবারে এই স্কেলটা জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। এবারে কত ইঞ্চিতে সেট করছি সেটা দেখুন। এখানে যে দাগটা আছে এই দাগের এখানে আমার 31 মানে 31 বেরোচ্ছে। এখানে কিন্তু লেখা নেই, কিন্তু দেখা যাচ্ছে 30 আছে, 30 এর পর কি হয় 31। তাহলে এই লাইনটা আমার এখানের সঙ্গে ম্যাচ হচ্ছে, মানে এই লাইন আর এই লাইন। তো এখানে হলো 31 ইঞ্চি, এখানে ম্যাচ করলাম। এবারে এখানে এই যে এবারে এখান থেকে এটা এটা 24 25। এবারে এখান থেকে এই যে এখানে ভিতরে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে এখানে একটা লাইন টানছি, সেখান থেকে শেপটা দিয়ে নিচ্ছি এরকম ভাবে। এবারে এখানে 2 লাইন মতো বাইরে যাবো, 2 লাইন মতো বাইরে গিয়ে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। দেখুন এখানে 2 লাইন মতো ভেতরে দাগ দিয়ে নিয়েছি। এবারে এখানে এটা হলো পেছনের জন্য শেপ। এবার সামনের পাটে শেপ দেওয়ার জন্য কি করতে হবে, এবার সামনের পাটে শেপ দেওয়ার জন্য এই যে প্রথমে একটা বাঁকা করে লাইন টেনেছিলাম সেই লাইনের মিডিল বের করেছিলাম, এই হচ্ছে মিডিল। সেই মিডিলের দাগ থেকে 2 লাইন নিচে একটা দাগ দিতে হবে। সেই মিডিল থেকে 2 লাইন নিচে একটা দাগ দিচ্ছি, 2 লাইন নিচে দাগ দিতে হবে। এখানে 2 লাইন থেকে 3 লাইন ভিতরে যাওয়া যেতে পারে একটু নিচে। তো এখান থেকে আমি 3 লাইন নিচে একটা দাগ দিলাম, এটা হচ্ছে 3 লাইন। এই দাগটা এখানের সঙ্গে ম্যাচ করবো, আর এই দাগটা এবার এখান থেকে এরকম ভাবে শেপ দিয়ে নিব। তো আগে এরকম ভাবে এখান থেকে এরকম ভাবে, এবারে এটা স্কেল দিয়ে ভালো করে ম্যাচ করে নিচ্ছি। এখানে আপনার 20 ইঞ্চি ম্যাচ করতে হবে। এই যে গোড়ার দিকটা আছে এখানে আপনার 20 ইঞ্চি ম্যাচ করতে হবে, আর এই জায়গাটাতে 32 মানে 32 থেকে 1 লাইন কম হবে, এখানে এরকম ভাবে ম্যাচ করতে হবে। এবার এরকম ভাবে এটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে এই স্কেলটা এরকম ভাবে ঘুরে নিতে হবে। এবারে এখানে এই যে দাগটা আছে এখানে ম্যাচ হবে 24 মানে 24 ইঞ্চি, আর এখানে হবে 36 মানে 36 থেকে 1 লাইন কম হচ্ছে। এখানে কি বললাম, 36 থেকে 1 লাইন কম, আর এখানে হচ্ছে 24 ম্যাচ হচ্ছে এখানে। হলো। এবার এখানে তালপার শেপটা আমি ভালো করে দেখাচ্ছি। এই দাগটা আমি ভালো করে বোঝার জন্য এরকম ভাবে দাগ দিয়েছি যাতে করে এই তালপার শেপটা ভালো করে বোঝা যায়। এটা হলো সম্পূর্ণ তালপার শেপ, মানে একটা হচ্ছে সামনের একটা হচ্ছে পেছনের জন্য।
তো এখানে সামনের পার্ট পেছনের পার্ট বেরিয়ে গেল। তো এবার এটাকে কাটিং করতে হবে। তো এটাকে কি করে কাটিং করতে হবে সেটা দেখুন। প্রথমে নিচের দিকটা কেটে নিচ্ছি। এবার এখানে যে চারছা করে লাইনটা আছে সেই লাইনটা কাটছি, বাইরের দিকের লাইনটা। এবার এখানে যেটা বাইরের মানে পেছনের পার্টের শেপ দিয়েছি সেটা আগে কেটে নিতে হবে। এখানে কিন্তু দ্বিতীয় লাইনটা হবে, প্রথম লাইনটা না, এই যেখানে 2 লাইন ভেতর থেকে দিয়েছিলাম সেই লাইনটা। আচ্ছা, আপনি কি আমার চ্যানেলে নতুন? তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। এই ভিডিওতে দেখাবো এই হাতার ফার্মা বসিয়ে কিভাবে কাপড় কাটিং করতে হয়, আর সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই হলো হাতাটা। এবারে এই দাগটাকে আমি কেটে নিচ্ছি, মানে একদিকে করে। এটা হলো সামনের দিকে তালপার শেপ। এটা অবশ্যই কিন্তু একদিকে করে কাটতে হবে, মানে একদিকে শুধুমাত্র কাটতে হবে, দুদিকে না কিন্তু। মানে এটা হলো সামনের পার্টের জন্য। বুঝতে পারছেন? এখানে আমার পুরো তালপার শেপ হয়ে গেছে। এটা হলো তালপার শেপ। এটা হলো ফ্রন্ট। ফ্রন্ট মানে হচ্ছে সামনের পার্ট। এটা হলো ফ্রন্ট, আর এটা হলো ব্যাক। ব্যাক মানে হচ্ছে পেছনের। পেছন পার্ট বেরিয়ে গেল। এই হচ্ছে হাতার পুরো ফার্মা। এইটা বসিয়ে পুরো কাটতে হবে। আপনি যদি ঘটি হাতা বা পফ হাতা করতে চান তাহলে আমি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।